নমস্কার বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য ডিমের কারির একটা রেসিপি তৈরি করব। তো রোজকার রান্নায় আমি কিভাবে ডিমের কারি তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আপনারা প্রথমেই দেখেছেন যে ডিমগুলো আমি হালকা ফ্রাই করে নিয়েছি। ডিমটা আমি সিদ্ধ করে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি ওই তেলের মধ্যেই দেখুন আলুগুলো দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। তো এখানে দেখুন আলুগুলো আমি এপিট ওপিট উল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নেব। তো আলু তোলার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ মতো জিরে, আর দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দেব। এরপর পেঁয়াজটা নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন অল্প অল্প ভাজা হবে সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো। আর টমেটোটা দেখুন আমি এখানে এরকম ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে টমেটোটা বেটেও দিতে পারেন। তো এখানে দেখুন টমেটো আর পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা বাটা মশলা। তো এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি ছোটো চামচের হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ ধনে বাটা, অল্প পরিমাণ রসুন এবং আদা, তার সাথে 3টে শুকনো লঙ্কা। সমস্ত কিছু খুব ভালোভাবে বেটে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ, আর দেব খুব সামান্য পরিমাণ চিনি। এরপর সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছাড়া ছাড়া ভাব চলে এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো দেবার পর আমি আবারও কিছুক্ষণ এটা ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন রান্নাটা খেতেও ততটাই সুন্দর হবে। তো এখানে দেখুন মশলা আর আলুটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ। আমি এখানে দুটো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সস। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। আর দিয়ে দেব অল্প পরিমাণ গুঁড়ো গরম মশলা। তো সমস্ত কিছু দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে দেখুন সমস্ত মশলাটাই খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে আর তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। আগে থেকে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর সামান্য একটুখানি কষিয়ে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। আর যেহেতু আমি এখানে ঝোলটা বেশি করব না, তাই জলের পরিমাণটা আমি এখানে কমই দিয়েছি। জল দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 4 মিনিট মিডিয়াম আঁচে। তো 4 মিনিট পর ঢাকনা খুলে এই যে দেখুন ঝোলটা অনেকটাই মরে এসেছে আর ডিমটাও প্রায় রান্নাই হয়ে এসেছে। আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আপনারা চাইলে এর ওপরে একটু ধনেপাতাও ছিটিয়ে দিতে পারেন। তো দেখুন এখানে আমার ডিমের কারিটা রেডি হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো রোজকার রান্নায় আপনারা অবশ্যই এইভাবে ডিমের কারি রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।